নমস্কার সকলকে, প্রত্যেককে স্বাগত জানাই। আজ আলোচনা করব কিভাবে শিবরাত্রিটি পালন করবেন 2024 সালে। 2024 সালে শিবরাত্রি পড়েছে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শুক্রবারে 8ই মার্চ, চতুর্দশী তিথি, ধনিষ্ঠ নক্ষত্রে, ঠিক 9টা বেজে 57 মিনিট পথে। রাত্রিবেলায় 9টা বেজে 57 মিনিট থেকে 8ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত এই তিথি থাকবে সন্ধ্যে 6টা 17 মিনিট পর্যন্ত। তাই 9টা 57 মিনিট থেকে আপনারা পুজো শুরু করতে পারেন। কেমন ভাবে পুজো করবেন একটু বলে নেব। কয়েকটা প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো মেনটেন করলে আগামী দিনে খুব ভালোভাবে দিন কাটবে। 2024 সাল খুবই ভালো যাবে। সঙ্গে কর্ম যারা যারা পাচ্ছেন না, যাদের মাঙ্গলিক যোগ রয়েছে, সঙ্গে গুরু চন্ডালের যোগ রয়েছে এবং নানা রকমের খারাপ বিষ যোগ থেকে শুরু করে আপনার কালসর্প যোগ রয়েছে, এছাড়াও পিতৃদোষ রয়েছে, পাপ কারকারি যোগ রয়েছে। প্রত্যেকটা যোগেরই খণ্ডন হবে আজকের এই দিনে যদি ঠিকভাবে পালন করেন। এইবারে পালনের প্রসেস আমি বলবো। শিবরাত্রির দিন প্রত্যেককেই থাকতে হবে উপবাস। উপবাস থেকে সেই দিন কিন্তু পালন করতে হবে। আর আগের দিন সাত্বিক আহার, নিরামিষ আহার ভোজন করতে হবে যেদিন শিবরাত্রি থাকবে তার আগের দিন, তাহলে কিন্তু ভালোভাবে পালন করা যায়। উপবাস অর্থাৎ উপবাস, সন্নিকটে বসবাস করতে হবে। এই দিন শিব মন্ত্র বেশি উচ্চারণ করতে হবে। ওম নমঃ শিবায় তো অবশ্যই প্রত্যেকেই জানেন। সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ। এবং প্রথমে শিব মন্ত্র স্টার্ট করবেন। শিব মন্ত্রটা কি? দেবাদিদেব মহীভূষণেন্দ্র পাশিং পঞ্চানং পুষ্পতিং বরদং প্রসন্নম গঙ্গাধরং প্রমথপালকং সংস্থাং বন্দে। এই মন্ত্রগুলি পাঠ করুন। সঙ্গে শিবতাণ্ডব স্তোত্র, জটাটপি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে কলেবলম পুল্লম্বিতম ভুজঙ্গম। তাণ্ডব স্তোত্র ইউটিউবে এবং গুগলে প্রত্যেক জায়গায় কিন্তু পাওয়া যায়। শিবতাণ্ডব স্তোত্র, শিব মন্ত্র, প্রণাম মন্ত্র, সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আর শুধুমাত্র শিবের আরাধনা করলেই হবে না, সেই দিন মা মহামায়ার আরাধনাও করতে হবে। মা মহামায়া কঠোর তপস্যার ফলে এই দিন কিন্তু দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পেয়েছিলেন। তাই এই দিনে অবশ্যই মা মহামায়ার আরাধনা করতেই হবে। ওম জয়তং দেবী জয়ভূতাপহারিণী আর প্রস্তুত পাঠ করতে হবে। ওম জয়ন্তী মঙ্গলা কালে ভদ্র কালে কপালিনী দুর্গা শিবধাত্রী সহাসুর মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশোদহি ধূম্র নেত্রবধেই দেবী ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশোদহি। মার্কণ্ড পুরাণে মার্কণ্ড ঋষির দ্বারা লিখিত এই মন্ত্র প্রত্যেকটি পূজায় আমাদের কিন্তু লাগে। মহামায়ার আরাধনা লাগবে, সঙ্গে আদ্যা স্তোত্র পাঠ করতে হবে। ওম নমো আদ্যা ওই সর্বস্বতম স্বামী আদ্যস্তম মহাবলম পড়েস্তম ভক্ত সব বিষ্ণু বল মৃত্যুর ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যোগে অপুত্রা লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যোধি তরুমাসৌ বন্ধন মুক্তি বিপ্রভক্তং শতং যোধি মৃতবর্ষা জীববর্ষং মাসং শ্রবণং যোধি। আমরা যদি এই মন্ত্রগুলি ভালোভাবে পাঠ করি, কারুর স্তোত্র, দেবী মহামায়া স্তোত্র, সঙ্গে আদ্যা স্তোত্র, এগুলো যদি পাঠ করি, আমরা কিন্তু জন্ম মৃত্যুর এই যে বন্ধন, মায়ার বন্ধন থেকে অনেক অনেক এগিয়ে ভগবানের সন্নিকটে স্থান নিতে পারবো। জন্ম মৃত্যু এ সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়ে গেছেন, ন জয়তে স্প্রিয়তে বা কদাচি স্বয়ং ভক্তব বিধবা আজও নিত্যহং শাশ্বতং পুরাণ মহান্নতে হনুমানের শরীরে। আমরা শুধু এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার হই, আমাদের ভগবানের সঙ্গে একাত্ম আর হওয়া হয়। তাই এই দিনে সঠিকভাবে আমরা যদি পুজো করতে পারি, তাহলে কিন্তু আমাদের অবারিত দ্বারটি ওপেন হয়ে যাবে, আমরা কিন্তু ভগবানের সঙ্গে মিলতে পারি। গীতায় আরেকটি বাণীতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, যত শহীদ এবং মৃত্যু এবং জন্ম মৃত্যুশ্চ তস্মাৎ কি করবেন এইসব করে। জন্ম যেমন ধ্রুবক, মৃত্যু জন্ম যেমন হয়েছে, মৃত্যু অবধারিত অবশ্যই, তাহলে কার একটা নির্দিষ্ট সময় এবং এটা যাতে ঠিকঠাক হয় এবং আগামী দিনে আর যাতে মারা যায় এই প্রবলেমের মধ্যে এবং সুখ স্বাচ্ছন্দ্যে যাতে আমরা থাকতে পারি,
শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের একমাত্র কাম্য বা উচিত। এইবারে আমরা জেনে নেবো যে কিভাবে পালনটা করব। প্রথমে আপনারা গঙ্গা জল নেবেন। গঙ্গা জল সঙ্গে কি নেবেন? দুধ, দই, ঘি এবং মধু। 5 রকমের ফুল নেবেন: ধুতরা, কলকে, চাঁপা, আকন্দ এবং নীল অপরাজিতা। এই ফুলগুলো কিন্তু নিলে ভালো, এর মধ্যে 2-3টে ফুল অবশ্যই নেবেন। 5 রকমের ফলও নেবেন, সঙ্গে মিষ্টি বা সন্দেশ, সঙ্গে নেবেন বেলপাতা, বেলপাতার মালা এবং চন্দন বাটা, কুমকুম, এগুলো কিন্তু নেবেন। এগুলো নিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে শিবলিঙ্গে স্নান করিয়ে দেবেন, জল ঢালবেন। একেবারে উপর থেকে সোজাসুজি নয়, একরকম ভাবে। যদি আপনার 1 বালতি জল ঢেলে দেয় হঠাৎ করে মাথার উপর, এভাবে স্নান করানো উচিত নয়। স্নান করাতে গেলে অবশ্যই ধীরে ধীরে আপনি 2 পাশে আগে জল দেবেন, তারপরে শিবলিঙ্গে দেবেন। একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ধীরে ধীরে এভাবে আমরা যদি শিবরাত্রি ভালোভাবে পালন করি, তাহলে আমরা সমস্ত গ্রহ দুর্বিপাক কাটিয়ে উঠবো, আগামী দিনে এগিয়ে যাব। এভাবে তো সুন্দরভাবে আপনারা শিবরাত্রি পালন করুন। হর হর মহাদেব, জয় শিব। শেষে আমি রিকোয়েস্ট করব লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য। আপনারা যুক্ত থাকবেন চ্যানেলের সঙ্গে। নতুন আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, তথ্য নিয়ে আলোচনা করব, জীবন সংক্রান্ত। আজকে এটুকুই, নমস্কার।